2025 সালে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তোমরা ফার্স্ট সামেটিভ ইভালুয়েশন অর্থাৎ প্রথম ইউনিট টেস্টের পরীক্ষার জন্য মাধ্যমিক প্রশ্নবিচিত্রা 2025 ক্লাস 10 এর ভলিউম 1টাকে ধরে প্র্যাকটিস করছো। তো এই বইটা থেকে আমরা ইংরেজির পেজগুলো আলোচনা করব। আমাদের আজকের আলোচনা মডেল হচ্ছে মডেল নাম্বার 11, কাঁচরাপাড়া ইন্ডিয়ান গার্লস হাই স্কুল। এটা রয়েছে পেজ নাম্বার 51। একের একটা সিন দিয়েছে, সাম ডেজ আফটার দ্য ফিউনারাল আ স্পেশাল ট্রেন টু গান্ধীজির অ্যাসেস টু এলাহাবাদ। দাহ কার্যের কয়েকদিন পর একটা বিশেষ ট্রেনে করে গান্ধীজির অস্থিভস্মকে নিয়ে যাওয়া হয়েছিল এলাহাবাদে। দ্য কম্পার্টমেন্ট ওয়াজ ডেকড উইথ ফ্লাওয়ার্স। গোটা বগিটা ফুলে ফুলে সুসজ্জিত ছিল। পিপল অন দ্য ট্রেন স্যাং ভজনস। ট্রেনের মধ্যে লোকেরা ভজন গাইছিল। পিপল ডিড নট উইপ এনিমোর। লোকেরা কিন্তু আর কাঁদছিল না। ফর দে কুড ফিল গান্ধীজিজ প্রেজেন্স অ্যামিড দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড দ্য সংস। কারণ তারা গান্ধীজির অস্তিত্বটা অনুভব করছিল ফুলের মাঝে এবং গানের মাঝে। অ্যাট এভরি স্টেশন সরফুল ক্রাউডস ফিল দ্য প্ল্যাটফর্ম। প্রতিটা স্টেশনে দুঃখিত লোকেরা প্ল্যাটফর্মকে ভরিয়ে রেখেছিল। অ্যামিড সং অ্যান্ড প্রেয়ার দ্য ট্রেন রিচড এলাহাবাদ। গানের এবং প্রেয়ারের মাঝখানে ট্রেনটা এলাহাবাদে পৌঁছলো। দ্য অ্যাসেস ওয়ার ইমার্সড ইন দ্য গাঙ্গেজ। অস্থিভস্ম বিসর্জন দেওয়া হয়েছিল গঙ্গা নদীতে। হোয়ার, যেখানে এই হিউজ ক্রাউড হ্যাড গ্যাদার্ড, প্রচুর লোক জড়ো হয়েছিল। অ্যাট দ্য ব্যাঙ্ক, নদীর পাড়ে। আফটারওয়ার্ডস উই অল ওয়েন্ট ব্যাক টু দিল্লি। তারপরে আমরা সকালে ফিরে গেছিলাম দিল্লিতে। ব্যাক ইন দিল্লি, আর দিল্লি ফিরে গিয়ে আই ফেল্ট অ্যাট সি। আমি মহা সমস্যায় পড়েছিলাম। আই হ্যাড নট ডাইরেক্টলি ওয়ার্কড উইথ গান্ধীজি। আমি কখনো গান্ধীজির সঙ্গে ডাইরেক্টলি হাঁটিনি। গন টু প্রিজন অ্যাট হিজ কল। তার ডাকে কখনো জেলে যায়নি। অর মেড এনি স্যাক্রিফাইস ফর মাই কান্ট্রি। এবং আমার দেশের জন্য কখনো কোনো ত্যাগ করিনি। মাই সিস্টার্স অ্যান্ড আই অ্যান্ড আদার ইয়াং পিপল লাইক মি। আমার বোনেরা এবং আমি এবং অন্যান্য ইয়াং লোকেরা আমার মতো হ্যাড বিন মিয়ারলি অনলুকার্স। তারা নিহাত ছিল দর্শক। বাট স্টিল আই ফেল্ট অ্যাট সি। কিন্তু তা সত্ত্বেও আমি সমস্যায় পড়েছিলাম। আই ফেল্ট আই হ্যাড গ্রোন আপ উইদিন এ ম্যাজিক সার্কেল। আমার মনে হয়েছিল আমি যেন একটা জাদুবৃত্তের মধ্যে বড় হয়েছি। উইথ বাপুজ পাসিং অ্যাওয়ে। আর বাপুর মারা যাওয়ার সাথে সাথে আই ফেল্ট দ্য ম্যাজিক সার্কেল হ্যাড ভ্যানিশড। আমি অনুভব করলাম যে জাদুবৃত্ত উধাও হয়ে গেছে। লিভিং মি আনপ্রোটেক্টেড, আমাকে অসুরক্ষিত রেখে দিয়ে। এমসিকিউ দেওয়া আছে, গান্ধীজি অ্যাসেস ওয়ার টেকেন টু এলাহাবাদ বাই ট্রেন আর দ্য ইমার্শন অফ গান্ধীজি অ্যাসেস টুক প্লেস ইন দ্য রিভার গাঙ্গেজ। বি দাগে দুটো শূন্যস্থান পূরণ আছে। দ্য ন্যারেটর অ্যান্ড হার সিস্টার্স ওয়ার মিয়ারলি অনলুকার্স। লেখিকা এবং তার বোনেরা ছিল নিহাত দর্শক। প্ল্যাটফর্মস ইন এভরি স্টেশন ওয়ার ফিল্ড বাই সরফুল ক্রাউডস। সি দাগে হোয়াই ডিড নট পিপল উইপ এনিমোর। লোকেরা আর কাঁদছিল না কেন? পিপল ডিড নট উইপ এনিমোর ফর দে কুড ফিল গান্ধীজির প্রেজেন্স অ্যামিড দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড সংস। লোকেরা কিন্তু আর কাঁদছিল না কারণ তারা গান্ধীজির অস্তিত্বটা অনুভব করতে পারছিল ফুলের মাঝে এবং গানের মাঝে। তাহলে পিপল ডিড নট থেকে সংস পর্যন্ত, পিপল ডিড নট থেকে সংস পর্যন্ত তুলে দিলে কিন্তু এই প্রশ্নের উত্তর হয়ে যাবে। দুইয়ের একটা পোয়েম দিয়েছে, দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুরেল হ্যাড এ কোয়ার্ল। পর্বত এবং কাঠবিড়ালির মধ্যে ঝগড়া হয়েছিল। অ্যান্ড দ্য ফর্মার কল দ্য ল্যাটার লিটল ব্রিগ। আগের জন পরের জনকে বলেছিল ছোট্ট নীতিবাগিস। বান রিপ্লাইড, কাঠবিড়ালি উত্তরে বলেছিল ইউ আর ডাউটলেস ভেরি বিগ। তুমি নিঃসন্দেহে অনেক বড়। বাট অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন ইন টুগেদার। কিন্তু সমস্ত রকমের জিনিস এবং আবহাওয়া অবশ্যই জোড়া লাগাতে হয় টু মেক আপ এ ইয়ার অ্যান্ড এ স্পিয়ার। একটা বছর এবং জগৎ তৈরি করার জন্য। দুটো এমসিকিউ দেওয়া আছে। দ্য ইয়ার ইজ ফুল অফ ডাইভার্সিটি। একটা বছরের মধ্যে বিভিন্ন রকমের জিনিস আছে, বিভিন্ন রকমের ওয়েদার আছে, তার মানে বৈচিত্র্য আছে, বিভিন্নতা আছে, মানে ডাইভার্সিটি আছে। অপশন নাম্বার 3। দ্য স্পিকার অফ দ্য অ্যাবাভ এক্সট্রাক্ট ইজ দ্য ন্যারেটর। এই কথাটা বলছেন কে? আমাদের কবি বলছেন, বক্তা বলছেন, র্যাফ ওয়াল্ডো ইমারসন বলছেন। আমরা অপশন নাম্বার 2তে যাব, দ্য ন্যারেটর। দুটো ট্রু ফলস আছে। দ্য মাউন্টেন কল দ্য স্কুইরেল লিটল বান। পর্বত কাঠবিড়ালিকে বলেছিল ছোট্ট বান, কথাটা ভুল। লিটল প্রিগ বলেছিল, এফ লিখলাম। ইউ আর ডাউটলেস ভেরি বিগ। দিস রিফ্লেক্টস দ্য স্কুইরেলস হাম্বলনেস। তুমি নিঃসন্দেহে অনেক বড়, এটা কিন্তু কাঠবিড়ালি বিনম্রতাকে প্রকাশ করছে। অবশ্যই ঠিক, টি লিখলাম আমরা। একটা আনসিন দিয়েছে, এ পাওয়ারফুল উইন্টার স্টর্ম হ্যাজ ব্রট টর্নেডোজ অ্যান্ড ব্লিজার্ড টু এ লার্জ পার্টস অফ আমেরিকা স্পেশালি টু দ্য সাউথ অ্যান্ড মিড ওয়েস্ট। একটা শক্তিশালী শীতকালের ঝড়, সেটা এই ব্লিজার্ড মানেও ঝড়, টর্নেডো এক ধরনের ঝড়। এই টর্নেডো এবং ব্লিজার্ড নিয়ে এলো। ব্লিজার্ড বলতে স্নো স্টর্মকে বলে, তুষার ঝড়কে বলা হয়। তো এগুলো ঘটিয়ে দিল কোথায়? আমেরিকার একটা বৃহত্তর অংশে, বিশেষ করে দক্ষিণ এবং মধ্য পশ্চিমে। অ্যাটলিস্ট 7 পিপল হ্যাভ বিন কিল্ড ইন দ্য স্টর্ম। এই ঝড়ে এখন পর্যন্ত 7 জন মারা গেছে। হুইচ ইজ হেডিং নর্থ ইস্ট টুয়ার্ডস দ্য স্টেটস অফ নিউ ইয়র্ক অ্যান্ড মাইন। আর এই ঝড়টা ক্রমশ এগোচ্ছে উত্তর পূর্ব দিকে, ওই নিউ ইয়র্ক এবং মাইনের দিকে। অলমোস্ট হাফ এ মিটার অফ স্নো ইজ এক্সপেক্টেড দেয়ার ইন দ্য নেক্সট 24 আওয়ার্স। এবং অর্ধেক মিটার তুষারপাত জমে যাবে আশা করা হচ্ছে আগামী 24 ঘন্টায়। এমসিকে দেওয়া আছে, দ্য উইন্টার স্টর্ম ইজ পাওয়ারফুল। শক্তিশালী ঝড় ছিল এটা। নেম অফ দ্য স্টর্মস, আর এখানে ঝড়গুলোর নামগুলো কি কি? একটা হচ্ছে টর্নেডো এবং ব্লিজার্ড, এই দুটো ঝড়ের নাম দিয়েছে এখানে। ইন দ্য নর্থ ইস্ট দেয়ার আর, আর উত্তর পূর্ব দিকে কি কি রয়েছে? নিউ ইয়র্ক আছে আর মাইন আছে। অলমোস্ট হাফ এ মিটার অফ স্নো ইজ এক্সপেক্টেড ইন দ্য নেক্সট 24 আওয়ার্স।
আচ্ছা, বি দাগে কিছু চার্ট ফিল আপ করতে হবে ডাটা দিয়ে। এ ব্লিজার্ড ইজ এ পাওয়ারফুল উইন্টার স্টর্ম, এখানে তুমি স্নো স্টর্মও লিখতে পারো। আর নাম্বার অফ পিপল হু হ্যাভ লস্ট দেয়ার লাইফস ইন দ্য স্নো স্টর্ম, কতজন মারা গেছে, উত্তর হচ্ছে 7, খালি 7 লিখে দিলেই হবে। হাউ মাচ স্নো ইজ এক্সপেক্টেড, কত তুষার আশা করা হচ্ছে, উত্তর হচ্ছে অলমোস্ট হাফ এ মিটার, প্রায় অর্ধেক মিটার। দ্য স্টর্ম ইজ হেডিং টুয়ার্ডস দ্য স্টেটস অফ নিউ ইয়র্ক অ্যান্ড মাইন, মানে কোন দিকে এগোচ্ছে, নিউ ইয়র্কের দিকে এবং মাইনের দিকে। একটা কোশ্চেন দিচ্ছে, হোয়ার হ্যাজ দ্য টর্নেডো হিট, এই টর্নেডো কোথায় আক্রমণ করেছিল, উত্তরে লিখবো দ্য টর্নেডো হ্যাজ হিট এ লার্জ পার্টস অফ আমেরিকা স্পেশালি টু দ্য সাউথ অ্যান্ড মিড ওয়েস্ট। এই টর্নেডো আক্রমণ করেছে আমেরিকার বৃহত্তর অংশে, বিশেষ করে দক্ষিণ এবং মধ্য পশ্চিমে। গ্রামার পোর্শনে যাব। প্রথমে দিচ্ছে অল্টারনেটিভ আসতে বলেছে, আই উইল গো দেয়ার টুমরো, টুমরো দিচ্ছে মানে ফিউচার ইনডিফিনিট টেন্সে যাবো, তাই উইল গো। হোয়েন রবীন্দ্রনাথ সেট আপ, এটা আর্টিকেল প্রিপোজিশন আছে। হোয়েন রবীন্দ্রনাথ সেট আপ হিজ স্কুল অ্যাট শান্তিনিকেতন, সতীশ চন্দ্র রয় এ ইয়াং ম্যান কেম দেয়ার অ্যাজ এ টিচার, যখন রবীন্দ্রনাথ তার স্কুল গড়ে তুলেছিলেন শান্তিনিকেতনে, সেখানে সতীশচন্দ্র রয় সেখানে এসেছিলেন একজন শিক্ষক হিসেবে। আর দুটো ডু অ্যাজ ডাইরেক্টেড আছে। শেক্সপিয়ার ওয়াজ এ গ্রেট ড্রামাটিস্ট, হি রোট অথেলো, অ্যাডজেটিভ ক্লজ করতে বলেছে, আমরা হু জুড়ে দেবো। উত্তর হচ্ছে, আমি এখানে উত্তরটা সিম্পল সেন্টেন্সে লিখে দিয়েছি, শেক্সপিয়ার এ গ্রেট ড্রামাটিস্ট রোট অথেলো, এটা আমাদের সিম্পলে উত্তর হয়ে গেল। কিন্তু এখানে একটু ভুল লেখা হয়ে গেছে, এটা সিম্পল করতে বললে এই উত্তরটা হতো ঠিক আছে, কিন্তু যেহেতু অ্যাডজেটিভ ক্লজ দিয়ে কমপ্লেক্স করতে বলেছে, আমরা এই কমার কাছে এখানে হু ওয়াজ কথা জুড়ে দেবো। তাহলে উত্তরটা একবার বলছি মুখে, মন দিয়ে শুনে নাও। শেক্সপিয়ার হু ওয়াজ এ গ্রেট ড্রামাটিস্ট রোট অথেলো, মানে সিম্পলটা জায়গায় খালি হু ওয়াজ জুড়ে দাও, তাহলে কমপ্লেক্স হয়ে যাবে, অ্যাডজেটিভ ক্লজ হয়ে যাবে। আর আই নো দ্য সলিউশন, তাহলে উত্তর হবে, ভয়েস চেঞ্জ করলে উত্তর হবে দ্য সলিউশন ইজ নোন টু মি, এই নোনের পরে কিন্তু বাই বসে না, টু বসে। আর দুটো ভোকাবুলারি আছে, আনসিন থেকে শব্দ খুঁজতে হবে। টেম্পেস্ট মানে ঝড়, উত্তর হবে স্টর্ম, এটা আনসিনে আছে। আর অ্যান্টিসিপেটেড মানে প্রত্যাশা করা হচ্ছে, উত্তর হচ্ছে এক্সপেক্টেড, এটাও আনসিনে আছে। এইভাবে মডেল কোশ্চেন পেপার 11 পেজ নাম্বার 51-তে যে স্কুলটা ছিল, সেই স্কুল থেকে আমরা সিন আনসিন গ্রামার আলোচনা করলাম। এই আলোচনাগুলো তোমাদের প্রথম ইউনিট টেস্টের প্রস্তুতিকে ভালো করে মজবুত করে দেবে। এর আগের মডেলগুলোর আলোচনা ভিডিও আমার চ্যানেলে আছে, ভিজিট করো, প্লেলিস্টকে ক্লিক করো, ক্লাস 10 ভিডিও বার করে পেয়ে যাবে। আর এর পরের মডেলগুলো ভিডিও খুব শীঘ্রই আপলোড হয়ে যাবে। যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো।